হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে এমন এক ব্যক্তির জীবন কাহিনী নিয়ে আলোচনা করব, যার জীবন কাহিনী শুনলে তুমিও কাল থেকে চেষ্টা করবে যে আমি যাতে এরকম ধরনের হতে পারি। কারণ আমার তার জীবন কাহিনী খুব ভালো লেগেছে। কারণ এর ধরনের জীবন কাহিনী আপনি হয়তো সচরাচর খুঁজে পাবেন না। তবে চলুন আজকে যে ব্যক্তিকে নিয়ে আমি আলোচনা করব বা তার জীবন কাহিনী তুলে ধরব, সেই ব্যক্তিটির নাম হচ্ছে রবি মোদি। হ্যাঁ, ঠিক শুনেছেন। এই ব্যক্তি বর্তমান সময়ে দেশে ও আন্তর্জাতিক মহলে প্রচুর জনপ্রিয় অর্জন করেছে। প্রত্যেক সফল মানুষের সফলতার মধ্যে লুকিয়ে থাকে এক অদম্য লড়াইয়ের কাহিনী, যে কাহিনী উদ্বুদ্ধ করে বাকিদের। আর আজকে যাকে নিয়ে আলোচনা করব, তিনি ভারতীয় পোশাকে ব্র্যান্ড মান্যবর। আর এই ব্র্যান্ড তৈরির পিছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রবি মোদি। মূলত তার তৈরি বেদান্ত ফ্যাশন মান্যবর থেকে শুরু করে মোহে, মন্তন, মেজাব, মেবাজ এবং তামভেব সহ বিখ্যাত ব্র্যান্ডের মালিক। 2022-এ তার সংস্থা IPO সামনে আসে। এমতো অবস্থায় গত বছর রবি মোদি ভারতের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। আর সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টি, সেটা হচ্ছে মোদি 13 বছর বয়সে প্রথম তার বাবার পোশাকের দোকানে সেলসম্যান হিসাবে কাজ করতেন। তারপর তিনি একটা সময়ে সেই দোকানের নেতৃত্ব দিতে শুরু করেন। 2002 সালে রবি মোদি ঐতিহাসিক ভারতীয় পোশাক তৈরির জন্য কলকাতায় তার ছেলের নামে নামকরণ করা বেদান্ত ফ্যাশন প্রতিষ্ঠা করেন। সবথেকে অবাক করার মতো বিষয় হলো, তিনি তার মায়ের কাছ থেকে ধার করা মাত্র 10,000 টাকা দিয়ে এটি শুরু করেছিলেন। তারপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। তিনি ভারতীয় পোশাক তৈরি করতে শুরু করেন এবং ভারতের বিভিন্ন রাজ্যে বাজারে অত্যন্ত সফলতার সাথে প্রবেশ করেন। মান্যবরের ভিত্তি স্থাপন করেন, ধীরে ধীরে সংস্থার জনপ্রিয়তা অর্জন করেন এবং বিহারে পোশাক হিসাবেও আলাদা পরিচিতি তৈরি করেন। বর্তমানে মান্যবর একটি বিখ্যাত এবং ভারতীয় বিবাহের পোশাকের ক্ষেত্রে আইকনিক ব্র্যান্ড পরিণত হয়েছে, যা পুরুষদের কুর্তা, শেরওয়ানি এবং জ্যাকেটের জন্য বিখ্যাত। পাশাপাশি মহিলাদের লেহেঙ্গা, শাড়ি এবং ট্রেন্ডিং ডিজাইনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, বিরাট কোহলি থেকে শুরু করে অনুষ্কা শর্মা, রণবীর সিং, আলিয়া ভাট এবং কার্তিক আরিয়ানের মতো বিখ্যাত তারকারাও এই ব্র্যান্ডের সাথে যুক্ত আছেন। এদিকে বর্তমানে এই সংস্থা 2062টি স্টোর রয়েছে, যার মধ্যে ভারতে 248টি শহরে এবং 16টি আন্তর্জাতিক স্টোরও রয়েছে। আর সামগ্রিকভাবে ব্যবসায় ক্রমবর্ধমান ও দ্রুততার সাথে সাফল্য অর্জন করেছে। আর এই সাফল্য অর্জনের কারণে 2023 সালে এপ্রিলে রবি মোদি মোট সম্পদের পরিমাণ $2.5 বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়েছে $3 বিলিয়ন। 2022 সালে বিশ্বের শ্রেষ্ঠ বিলিয়নদের তালিকায় 1238 নম্বর স্থানে ছিলেন তিনি। এছাড়া ফোর্বস অনুসারে তিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 64তম স্থানে রয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ হলো 28,000 কোটি টাকা। তবে বেদান্ত ফ্যাশনের মোট ভ্যালুয়েশন হয় 32,000 কোটি টাকা। আজকে আপনাদের সামনে এই ব্যক্তির কিছু জীবনী তুলে ধরলাম। কারণ কি জানেন? কারণ এই ব্যক্তিটি, যিনি সেলসম্যান হিসাবে নিজের বাবার দোকানে কাজ করেছিলেন, তিনি আজকে নিজের ইচ্ছা শক্তি এবং অদম্য চেষ্টার সাহায্যে আজকে ভারতের ধনী ব্যক্তিদের তালিকায় নাম তুলেছেন। আর আপনাদেরও যদি এই ধরনের ইচ্ছা শক্তি ও নিজের মনের মানসিকতা থাকে, তাহলে আপনারাও ঠিক একদিন না একদিন নিজের পায়ে উঠে দাঁড়াবেন। তবে সবার আগে দরকার নিজের ইচ্ছা শক্তি। নিজের ইচ্ছা শক্তির কাছে যদি হেরে যান, তাহলে আপনি কোনোদিনই জীবনে উঠে দাঁড়াতে পারবেন না। তাই আজ থেকে শুরু করুন নিজের জীবন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে এবং অদম্য ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের দ্বারা হয়ে উঠুন আপনি সকলের থেকে একজন। আজ এই পর্যন্ত। আজকের ভিডিও কথাগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।